আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ লার্নিং ভিউ ভিডিকে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজ প্লাস ফেসবুক গ্রুপে যুক্ত হও। ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের হোম টাস্কগুলো সাবমিট করো এবং ফেসবুক পেজে আমরা লাইভে আসি, তাই না? এখন উভয়টার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে আমরা ক্লাস 7-এর পঞ্চম অধ্যায় শুরু করবো, বাংলা বই। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ইতিমধ্যে আমি তোমাদের অন্যান্য সাব চ্যাপ্টারের ধারাবাহিক ওয়াইজ তোমাদের ভিডিওগুলো দিয়েছি এবং অন্যান্য বইয়ের ভিডিওগুলো দিয়েছি, তোমরা আশা করি দেখেছো। আর ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখা শুরু করো। পঞ্চম অধ্যায়, বুঝে পড়ি লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। আগের শ্রেণীতে আমরা রচনা মচার কথা জেনেছি। অনেকে নিয়মিত রচনা মচা লেখেন, কেউ কেউ বিরতি দিয়ে হলেও রচনা মচা লেখেন। তুমি যদি খাতায় বা ডায়েরিতে রচনা মচা লিখে রাখো, তবে তা পড়ে তোমার কাজে লাগতে পারে। এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে। চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা। একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল চিঠি। পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো যেত বা হতো, আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো। জবাবে তিনিও চিঠি লিখতেন। যেমন আমার মেজো ভাই যখন ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করতেন, তখন আমার মা বাড়ি থেকে আমার ভাইয়ের জন্য চিঠি লিখত। সেই চিঠি আমি এবং আমার মা পোস্ট অফিসে দিয়ে আসতাম। হ্যাঁ, পোস্ট অফিস থেকে সেটা ঢাকায় আসতো। ঠিক তেমনই আমার ভাই যখন চিঠি লিখতো ঢাকা থেকে, তখন সেটা ওই পোস্ট অফিসে যেত। দেন পিয়ন যে তোমার চিঠি যে সরবরাহ করে, হ্যাঁ, তিনি হচ্ছে আমাদের বাসায় যে চিঠিটা দিয়ে আসতো। বুঝতে পারছো? সো এই বিষয়টা বলা হচ্ছে এখানে। সো দেখো এরপরে কি বলা হয়েছে। চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়। একটা খাম থাকে চিঠি লেখার জন্য, ওইখানে আমাদের ঠিকানা লিখতে হয়। খামের উপরে বাম পাশে একটু খেয়াল রাখবা, তোমাদের আগে চিঠি ছিল, এখন হয়তো বা আছে চিঠিপত্র যাকে বলা হয়, ঠিক আছে? যেমন বাবার কাছে টাকা চেয়ে, কেন বই কেনার জন্য টাকা চেয়ে চিঠি লিখো বা পত্র লিখো, এরকম ছিল আগে। এনিওয়ে, খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে, কারণ হচ্ছে বর্তমানের ডিজিটাল মাধ্যম চলে আসছে। এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। ওকে, সো আমরা কি বলছে, নিজের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার। ৭১-এর রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন। চিঠির লেখক ফেরদাউস কামাল উদ্দিন মাহমুদ, আর চিঠির প্রাপক হাসিনা মাহমুদ। ওকে, তাহলে চলো, এখানে একটা বিষয় আছে। লেখক মানে ইনি লিখছে, প্রাপক মানে যে পাবে। প্রাপক মানে কি, যে পাবে, যার জন্য লেখা হচ্ছে। ওকে, চিঠি, চলো লেখা দেখি আপনার কি বলা হয়েছে এখানে। মায়ের কাছে লিখছে, আমার সালাম নিও। আমরা একটা চিত্র দেখি, আমরা ছবিটা দেখে আসি। হ্যাঁ, তার সামনে একটা রাইফেল আছে। সো তার মানে কি, সে একটা মুক্তিযোদ্ধা, এরকম বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, মা, আমার সালাম নিও। অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসাবে। আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। মা, তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখ ভর্তি দাড়ি, গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে। নিজেই বুঝি, সে নিজেই বুঝতেছে। সেই আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা দেখতে পারতাম না, আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে। তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন যেন মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নাই, যখন আমরা আবার মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মণি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরানো বন্ধুর দেখা পেলাম।
আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো। সেলিম তোমার সাথে দেখা করে এসেছে বলল। তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে, আমার ভয় কি? অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা আছে তোমাদের বলার জন্য, হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও, অনেক দিন ও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও। তোমার স্নেহের ফেরদাউস। সো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা চিঠি। এই চিঠিতে সে তার মায়ের জন্য, মায়ের কাছে এই চিঠি প্রেরণ করবে। ওকে, সো তার আকাঙ্ক্ষা, তার যে ইচ্ছা, সেই কথাগুলো সে লিখেছে। তো আমরা এখন শব্দের অর্থ পড়ব কিছু। চলো শুরু করি। কত বড় আছে এটা? আচ্ছা, সমস্যা নেই। শব্দের অর্থ প্রথমে রয়েছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা শব্দের অর্থ প্রত্যাশা। হ্যাঁ, প্রত্যাশা, কোনো কিছু একটা চাওয়া, যে আমি এটা আশা করতেছি। সাপোজ তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে তুমি আশা করছো তুমি 90 পাবা, তো এটা একটা প্রত্যাশা। ওকে, 80 বোঝাতে সংখ্যায় 80 লেখা হয়েছে, মানে 80 মানে যাই, আজকে আর নয়, এরকম আজকে আর নয়। হ্যাঁ, আজকে 80। সো 80 মূলত আমরা ওইভাবে লিখি, বাংলায় লিখি, বাট এখানে 80 লেখা হচ্ছে সংক্ষেপে। প্রান্তর মানে বিস্তৃত মাঠ। প্রাপক মানে যিনি পাবেন। প্রেরক যিনি পাঠান। তার মানে কি এখানে প্রেরক হচ্ছে কে? এখানে প্রেরক হচ্ছে যিনি লিখছে, এই যে ইনি হচ্ছে আমাদের প্রেরক, আর তার মা যার কাছে লেখা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রাপক। বাবরি চুল মানে কাঁধ পর্যন্ত লম্বা কোকড়ানো চুল। ভালোই লাগে আমার, চেষ্টা করছিলাম রাখার, বাট আমার হয় না। বড় হয়েছিল, পরে আম্মা রাগ করছে, এই তুই কী শুরু করছো তুমি? হ্যাঁ এত বড় চুল কেন? এত বড় চুল কেন? তুই দূর তো সেলুনে যাও, ঠিক আছে? তো সেলুনে জানে আমি সেলুনে একা যদি যাই, তাহলে মনে করো আমি কিছুদিন আগের কথা এটা, বুঝছো? তো আমি তো ভালোভাবে কাটবো না, আমি বড়ই রাখবো একটু, তাই না? তো সে গেছে আমার সাথে, আমি যখন ভার্সিটিতে পড়ি আমার সাথে গেছে, যে আমার চুল কেটে দিছে। এটা কোনো কিছু হইলো? পুরো আর্মি সার্ট দিয়ে দিছে। তো আমি নিজের দিক পরে তাকাতে পারি না, কী হইলো এটা? তো কই যাবো বলো? দুঃখর কোনো কার সাথে শেয়ার করবো এই দুঃখ? ভার্সিটিতে উঠেও, ভার্সিটিতে পড়াশোনা করেও এখন কী যা বলবো, সেই চুল ছোটো রাখতে হয় এখনও। এনিওয়ে পরে কি বুঝলাম, চলো। তবে চুল ছোটো রাখার অনেক উপকার আছে, দেখবা, ঠিক আছে? চুলে পুষ্টি সরবরাহ ঠিকভাবে হয়, তো ছোটো রাখা উচিত। এনিওয়ে, এই চিঠির প্রেরক ও প্রাপক কে আমরা ইতিমধ্যে জানি। প্রেরক হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, তার নাম কি? ফেরদাউস কামাল উদ্দিন মাহমুদ, মেবি উপরে পড়ছিলাম, তাই না? হ্যাঁ, দেখে নিবা তার নামটা। এবং প্রাপক হচ্ছে কে? তার মা, মানে মুক্তিযোদ্ধার মা। হ্যাঁ, তার নাম হচ্ছে হাসিনা মাহমুদ। আমরা উপরে পড়ছিলাম। চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা? সহজে বুঝতে পারছি আমরা কোন সময়ের। মুক্তিযুদ্ধের সময়ের চিত্র এখানে বর্ণিত হয়েছে, মানে 1971 সালের কথা এখানে বলা হয়েছে। সো প্রেরক কেন চিঠিটি লিখেছেন? কেন মানে ওই মুক্তিযোদ্ধা, প্রেরক মানে তো মুক্তিযোদ্ধা, তিনি কেন এই চিঠি লিখেছেন? চলো আমরা একটু পড়ি। তুমি তোমার মতো করে লিখবে এখানে, আমি আমার মতো করে বলি। প্রেরক তার মাকে যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য এই চিঠি লিখেছেন। আমি সংক্ষেপে এরকম বললাম, তুমি তোমার মতো করে মনের মাধুরী মিশিয়ে আরও লেখো, কোনো সমস্যা নেই, যত লিখবা ততই ভালো, সমস্যা নেই, ঠিক আছে? একটি চিঠির কোন অংশে কী লিখতে হয়? একটি চিঠির মূলত 4টি অংশ থাকে, খেয়াল রাখবে। একটি চিঠির প্রধান অংশ কয়টা বলো তো? 4টা। প্রধান অংশ কয়টা? 4টা। ওকে, এগুলো কি? 1 নম্বর লিখে রাখো তোমরাও। 1 নম্বর ঠিকানা ও তারিখ। 1 নম্বর কি? ঠিকানা ও তারিখ। 2 নম্বর সম্ভাষণ। 3 নম্বর মূল বিষয়। 4 নম্বর লেখকের নাম বা স্বাক্ষর। আবার বলি, 1 নম্বর ঠিকানা ও তারিখ, 2 নম্বর সম্ভাষণ, 3 নম্বর মূল বিষয়, 4 নম্বর লেখকের নাম বা স্বাক্ষর। এছাড়া প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভিতরে দিতে হয়। এখন দেখো, আমরা যদি একটু উপরে যাই, এখানে 4টা অংশ ইউজ করা হয়েছে কিনা একটু দেখে আসি আমরা। এখানে যদিও এই যে, হ্যাঁ দেখো, তারিখ দেওয়া হয়েছে। তারিখ দেওয়া হয়েছে কিন্তু। ওকে, সো ওকে, ঠিকানা কি দিছে এখানে? ঠিকানা মেবি পরে দিছে, তারিখ দিছে এখানে, সো এটাও দিছে। এরপরে আমরা কি জানছিলাম যে সম্ভাষণ, দেখো সম্ভাষণ করছে, এই যে এটুকু তারা সম্ভাষণ। কই যেন, এই যে মা আমার সালাম নিও, এটা তার কি? সম্ভাষণ। ওকে, এরপরে মূল বিষয়। এরপর তিনি তার মূল বিষয় লেখা শুরু করছে এখান থেকে। মূল বিষয় লেখা শুরু করছে এখান থেকে এই পর্যন্ত। লাস্টে এসে কী করবে? সে লেখকের নাম ও স্বাক্ষর দিবে। তোমার স্নেহের ফেরদাউস নাম দিছে, স্বাক্ষরটা এখানে দেয় নাই,
তো এই ফেরদাউস এটা স্বাক্ষর হয়ে গেছে আর কি, বুঝছো এটা। তো এই 4টা অংশ মূলত একটা চিঠিতে থাকে। ওকে, আমরা বুঝতে পারলাম। এরপর কী ছিল প্রশ্ন, চলো দেখে আসি। সো চিঠি কেন লেখা হয়? কেন লেখা হয়? চিঠি লেখা হয় কারণ যোগাযোগ করার জন্য, তাই না? হ্যাঁ, তার মানে কি, যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে চিঠি। এই মাধ্যমে খবরাখবর জানানো হয়। সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন 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 বিভিন্ন প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে বা করার জন্য চিঠি ব্যবহার করা হয় বা লেখা হয়। চিঠি নানা রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি। উপরের চিঠিটি একটি ব্যক্তিগত চিঠি, যেহেতু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লিখছে, সো এটা ব্যক্তিগত চিঠি। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আর কোনো প্রশ্ন? ও নাই, আর প্রশ্ন নাই। সো আমরা নিচেরটা এখন যাচ্ছি না। ওকে, নিচেরটা এখন যাচ্ছি না, আমরা এই পর্যন্ত শেষ করলাম আজকে। আমরা নেক্সট দিন থেকে হচ্ছে নেক্সটের আলোচনাগুলো পড়া শুরু করব। সকলকে ধন্যবাদ, তোমাদের সকলকে আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ, প্লিজ ভিডিওটা শেয়ার করে ট্রাই করো। ওকে, সবার মাঝে ছড়াই দাও। জি।